নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, রেডি সেডি হয়ে একদম বাবার বাড়িতে চলে আসছি, কারণ বৌদি যেহেতু এবার নতুন আর দাদা যেহেতু বাড়িতে নেই, তো বৌদিকে নিয়ে আমরা একটু বাজারে যাব। কারণ জানোই তো, পুজো বলে কথা, মেয়েদের অনেক সাজুগুজু করতে লাগে বা অনেক কিছু করতে হয়। তো তার জন্য দেখো আমরা রেডি সেডি হয়ে একদম রওনা দিচ্ছি। এই যে দেখো, তো এসেই যেহেতু আমরা তিনজন চারজন, তো দেখো গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, তো তারপরে গাড়িটা ওইখানে ঠিক করতে দিয়ে আমরা কিন্তু টোটোতে যাচ্ছি। এই যে দেখো, আর আমার বৌদি একটু অতটাও ইসে না, একদম চুপচাপ থাকে। তো যাই হোক, আমরা একদম বাজারে চলে আসছি। এই যে দেখো, বাজারে চলে এসছি, আর বাজারে এসে যা ভিড় কি বলবো তোমাদেরকে। কারণ এর আগের দিন বৌদির জুতো নিয়ে গেছে, কারণ জুতোটা ছোট হয়, তো এক সাইজ বড় নেবে, তার জন্যই কিন্তু আমরা জুতোর দোকানে চলে আসছি। তো এসে কিন্তু জুতোটা আমরা পাইনি, কারণ নেই, তো ওটা নাকি পরের দিন নিতে হবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গেলাম একদম কসমেটিকের দোকানে। এটা হচ্ছে পুন্ডিবেরি বউবাজার। এই যে দেখো, একদম ভিতরে আমরা চলে আসছি। আর ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে এখানে এই যে দেখো, এখানে আসলাম। তো এসেই কিন্তু আজকে আমার বাজারে দুটো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তো ভিডিওতে তোলা হয়নি। এই যে দেখো, যা ভিড় পড়েছে কি বলবো, তার জন্য আর ভিডিওর মধ্যে তুলিনি। এখন না যাওয়ার সময় থেকে হয়, তাহলে রাত্রি বাড়ি যাবে নামিয়ে গেছে। যাই হোক, বউবাজারে সব কিছু নেওয়া আমাদের শেষ হয়ে গেছে। তো তারপরে সোজা চলে গেলাম ব্লাউজ নিতে। এই যে দেখো, ব্লাউজের দোকানে চলে এসেছি। তো ব্লাউজও কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম পার্লারে। এই যে দেখো, পার্লারে চলে এসে, আর এসেই আমার দুষ্টু সোনারা তো বায়নাও নাকি পার্লারে চুল কাটবে। দেখো, চুলগুলোর ছোট ছোট, বলছি যে বাড়িতে আমি কাইটে দিব, তো না, ও নাকি পার্লারে কাটবে। তো তার জন্য দেখো, বউটা বলছে যে শখ করছে যখন, দাও কেটে দিই। তো দেখো, এই যে পার্লারে চুল কাটছে। তো আমার মেয়েরও কাটা হয়ে গেছে। তো তারপরে আমার চুলগুলো একটু লম্বা হয়ে গেছে, আর আমার যেহেতু চুলের একদম গোছ নেই, তো তারপরে আমিও চুলটা একটু কাটছিলাম। এই যে দেখো, চুল কাটছিলাম, আর বৌদি এদিকে ভুরু তুলছে। আর আমাদের কিন্তু আমরা এসেছি মোটামুটি হচ্ছে তোমার 11টার দিকে এসেছি, আর এখন তোমার 3টা বেজে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন বাড়ি পথে রওনা দেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাড়িতে গিয়ে তোমাদেরকে সব আমি দেখাবো কটা শাড়ি নিলাম। তো এই যে দেখো, শাড়ি নিয়ে একদম বসে পড়েছি। আর আমার বাপের বাড়ি থেকে কটা শাড়ি দিল, আর আমি কটা শাড়ি কিনলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবার ফার্স্ট এই যে দেখো, এটা হচ্ছে লালের মধ্যে, এটা দিয়েছে আমার বৌদি। তো ভাজা খুললাম না, এভাবে তোমাদেরকে সরকার দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে দেখো, এই যে এটা দিয়েছে আমার মা, আমাকে টাকা দিয়েছে, আমি কিনে নিয়ে আসছি। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যে এটা আমি কিনেছি, এটা আগে কিনেছি, পড়া হয়নি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরে দুটো সুতি শাড়ি নিয়েছি। এই যে কি বলতো, আমি যত শাড়ি পরি না, আর শ্বশুরবাড়িতে থাকি, আশেপাশে কোথাও গেলে শাড়ি যত লাগে, তো তার জন্য সুতি শাড়ি নিয়েছি। এটাও দিয়েছে আমার মা, এটা হচ্ছে হলুদ আর লাল। আর এটা আমি কিনেছি, এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি। তো আমি যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এটা নিয়েছি আমি, এটা নিয়েছি একদম খুবই কম দাম। এই যে এগুলো, আর এরকম আমি দুটোই নিয়েছি, একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, একটা আমার মার জন্য, আর একটা আমার জন্য। তো শাশুড়িটা শাশুড়িকে দিয়েছি, মাটা মাকে দিয়েছি, আর এটা এই যে গেল দুটো। তারপরে এই যে আরেকটা সুতি শাড়ি নিয়েছি, এই যে একটা, এগুলো আমি নিয়েছি। এখন দেখাবো আমার মেয়ের জামা। ও তারপর হচ্ছে এই যে দেখো, আমি এই যে সুতি ব্লাউজ নিয়েছি, আরো আছে অনেক আছে, ওগুলো এখন সময় নিয়ে দেখা। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা জানি না ক্যামেরা কেমন আছে, এটা আমার মা দিয়েছে। এটা আরো আছে, তো এখন এগুলো তো দেখো, জামাগুলো দেখেছি, তার জন্য কাজ করা হয়নি। এই যে একটা, এটার ভিতরে গেঞ্জি আছে। তারপরে একটা ওয়াট প্যান্ট, এই যে গেঞ্জি আরো আছে। তো এখন আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ অনেকটা পরিশ্রম হয়ে গেছে, বাজারে চাপ দিয়ে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে, আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে প্লিজ। টাটা, বাই বাই।